আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা 2026 সালের সর্বশেষ আপডেট অনুযায়ী কিভাবে অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করতে হয় সেই পদ্ধতিটাই দেখাবো। ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটি করার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন এবং সার্চ বক্সে লিখে দেবেন land.gov.pd। এটা লিখে সার্চ করার পর ভূমি সেবার ওয়েবসাইটটি চলে আসবে। ওয়েবসাইটে প্রবেশ করে এখানে আপনারা লগইন দেখতে পাচ্ছেন। এখানে যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা লগইন করবেন, যাদের আগে কোনো অ্যাকাউন্ট করা নেই তারা রেজিস্ট্রেশন করে নেবেন। আমরা সরাসরি লগইন হয়ে দেখাচ্ছি। লগইন করার জন্য লগইন অপশানে ক্লিক করতে হবে এবং আমাদের মোবাইল নম্বর পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিতে হবে। আপনারা যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছিলেন তখন একটা মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়েছিলেন, সেই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে। আমরা আমাদের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটি এখানেই দিয়ে দিচ্ছি। মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটি ক্যাপচা কোড রয়েছে, আমরা ক্যাপচা কোডটি ফিল আপ করে দেব। মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দেওয়ার পর লগইন করুন নামের অপশনে ক্লিক করব। তারপর আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করে নিয়েছি। এখান থেকে আমরা ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করব, তাই ভূমি উন্নয়ন কর এই অপশনে ক্লিক করে দেব। আমরা ভূমি উন্নয়ন করের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে খতিয়ান নামের যে অপশনটি রয়েছে আমরা সেখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে নতুন আবেদন করার জন্য নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন, এখানে একটি ক্লিক করে দেব। তারপর এখান থেকে জমি সংক্রান্ত তথ্যাবলীর মধ্যে বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, জরিপের ধরন, খতিয়ান নং, হোল্ডিং নং এবং খতিয়ানের স্ক্যান কপিটি সংযুক্ত করে দিতে হবে। আমরা একে একে আমাদের তথ্যগুলো পূরণ করে দিচ্ছি। সবগুলো তথ্য পূরণ করার পর আমরা আমাদের খতিয়ানের স্ক্যান কপিটি এখানে আপলোড করে দেব। খতিয়ানের স্ক্যান কপিটি আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন মালিকের ধরন লেখা রয়েছে। এখানে যার অ্যাকাউন্ট থেকে আবেদনটি করা হচ্ছে তার নামেই মাঠ রেকর্ডটি রয়েছে, তাই নিজস্ব মালিকানা এই অপশনটি সিলেক্ট করে সংরক্ষণ এখানে ক্লিক করে দেব। সংরক্ষণে ক্লিক করার সাথে সাথেই আমাদের আবেদনটি সম্পূর্ণ হবে। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অপেক্ষমান লেখা রয়েছে। সাধারণত 24 থেকে 48 ঘন্টার ভেতরে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা যখন আমাদের আবেদনটি দেখবেন, সব কিছু ঠিক থাকলে তিনি আবেদনটি অনুমোদন করবেন। আবেদনটি অনুমোদন করা হলেই আমরা এই আবেদনে খাজনাটি পরিশোধ করতে পারবো। অনলাইনে কিভাবে খাজনা পরিশোধ করতে হয় এ নিয়ে আমার একটি ভিডিও আছে, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা দেখে নিতে পারেন। এছাড়াও ভূমি উন্নয়ন কর বা খাজনা নিয়ে আমাদের চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও রয়েছে, সেইগুলোও দেখতে পারেন। এই ছিল আজকের ভিডিওতে। এমনই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।